আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল হক তপু। তো ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিং এই গ্রুপের পক্ষ থেকে আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো রিকার্শন পদ্ধতিতে কিভাবে একটি নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করা যায় এবং এই যে রিকার্শন পদ্ধতি ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল মানে কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল যে বের করব এটা কোন লজিকে অ্যাপ্লাই করে করা হয়েছে সেই লজিকটার বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই টিউটোরিয়ালে। এবং তার আগে একটু জেনে নিই রিকারশন কি। আচ্ছা, রিকারশন সাধারণত একটা ফাংশন অবশ্যই থাকতে হবে। একটা ফাংশন যখন নিজেকেই বারবার কল করতে থাকবে এবং আমরা জানি ফাংশন যখন নিজেকে কল করে তখন একটা নির্দিষ্ট একটা কাজ করে, তাই না? ফাংশনে একটা ডেফিনেশন থাকে, ডেফিনেশন মোতাবেক ফাংশন একটা পার্টিকুলার কাজ করে। তো ফাংশন যখন নিজেকে বারবার এরকম ভাবে কল করতে থাকবে এবং একটা কাজ পার্টিকুলার কাজ করতে থাকবে, সেটাকে রিকারশন পদ্ধতি বলে। তবে সারা জীবন তো কল করে গেলে হবে না, একটা নির্দিষ্ট শর্ত পর্যন্ত। তার মানে রিকারশন কি? যখন একটা ফাংশন নিজেকে একটা শর্ত মোতাবেক বা একটা শর্তের আওতার ভিত্তিক ভাবে বারবার কল করতে থাকবে এবং প্রত্যেকবার কল করার সাথে সাথে একটা সে নির্দিষ্ট একটা কাজ করবে এবং একটা ভ্যালু কিছু একটা জিনিস রিটার্ন করবে, তাহলে এই ধরনের পদ্ধতিকে আমরা কি বলি? এটা হচ্ছে আমাদের রিকারশন পদ্ধতি। তো ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিং এর ওয়েবসাইটের সাবডোমেইনের একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে metacentric.info/dreamworldcoding। এটাতে গেলে ওয়েবসাইটটা এখন মাত্র প্রথম লেআউটটা তৈরি করা হয়েছে। তো আপাতত কিছু কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে। তো এখানে কিছু কিছু মেনু আছে। এখানে যদি আমরা কোডে ক্লিক করি তাহলে মেটাসেন্ট্রিক এর ভিতরে কিছু কিছু কোড দেওয়া ছিল বাংলা ব্যাখ্যা সহ, তো সেগুলোর ব্যাখ্যা পাওয়া যেতে পারে। আর এখানে বেসিক কিছু দেওয়া আছে, বেসিকের ভিতরে ক্লিক করলে মেবি আমাদের ফেসবুক গ্রুপটা চলে যাবে আর ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। আচ্ছা, কথা না বাড়িয়ে এখন প্রোগ্রামটা একটু দেখি। আচ্ছা, তো শুরুতেই হ্যাশ ইনক্লুজ stdio.h, এটা তো দিতেই হবে, স্বাভাবিক, একটা হেডার ফাইল আমাকে ইনক্লুড করতে হবে। এগুলোর ব্যাখ্যা আপাতত দিচ্ছি না। তো যেহেতু একটা রিকারশন পদ্ধতি অবশ্যই একটা ফাংশন লাগবে, অর্থাৎ ইউজার ডিফাইন্ড ফাংশন, সংক্ষেপে যেটাকে ইউডিএফ বলে। তো শুরুতেই এখানে আইএনটি ফাংশনটা আমরা টাইপ দিয়েছি আইএনটি, কারণ ইন্টিজার টাইপ, কারণ কি ফ্যাক্টোরিয়াল সাধারণত ইন্টিজার বা পূর্ণ সংখ্যার হবে হয়। আর এখানে এফ এ সি টি ফ্যাক্ট, এই ফ্যাক্ট হচ্ছে আমাদের যে ফাংশনটা ইউজার ডিফাইন্ড ফাংশন সেটার নাম। এটার নাম যে কোনো কিছু হতে পারে, এখানে ফ্যাক্টোরিয়াল লেখা যেতে পারে, ফ্যাক্ট লিখতে পারে, কেউ নিজের নাম লিখতে পারে, সমস্যা নেই। আর এই যে প্যারেনথিসিস মানে সাধারণ ভাষায় যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আইএনটি লিখেছি, এর কারণটা হচ্ছে আমরা যে এই ফাংশনের ভিতরে একটা ভ্যালু পাস করব অথবা এটা থেকে যে একটা ভ্যালু রিটার্ন করবে, এটার টাইপটা হচ্ছে আইএনটি টাইপ। হ্যাঁ, এটা প্যারামিটার আর কি। আইএনটি টাইপ মানে ইনপুট আর আউটপুটের টাইপটা প্যারামিটার। আর কতটা ইনপুট যাবে কতটা আউটপুট যাবে, এখানে ফাংশনের মধ্যে মাত্র একটা আইএনটি ইউজ করেছি প্যারেনথেসিসের ভিতরে। তার মানে কত, আমি একটা জিনিস দিব একটা জিনিস ফেরত পাবো। এখানে আইএনটি দুইটা হলে দুইটা জিনিস দিতাম, দুইটা জিনিস ফেরত পেতাম। আচ্ছা, এটা ফাংশনের বিস্তারিত আলোচনা। যেহেতু এটা ডিক্লারেশন স্টেটমেন্ট, তাই এখানে একটা সেমিকোলন দিয়ে শেষ করা হয়েছে। তারপরে আমরা মেইন ফাংশন আসি। তো মেইন ফাংশনের প্রথমে এই লাইনটায় 11 নম্বর লাইনে লিখেছি প্রিন্টএফ এন্টার এ পজিটিভ নাম্বার। শুরুতে ইউজারকে বলে দিয়েছি একটা পজিটিভ নাম্বার দেন, কারণ কারণ হচ্ছে যে পজিটিভ নাম্বারই সাধারণত ফ্যাক্টোরিয়াল হয়ে থাকে। তো এই নাম্বারটা নেওয়ার জন্য তো আমাদের ভ্যারিয়েবল দরকার, অবশ্যই ইন্টিজার টাইপ। তাই কি আমরা ইন্টিজার এ এবং ইন্টিজার আই দুইটা ভ্যারিয়েবল নিয়েছি। আই এর কারণটা পরে বলছি। প্রথমে স্ক্যানএফ প্রথমে স্ক্যানএফ ফাংশনের সাহায্যে আমরা এ এর মান ইউজার থেকে নিয়ে নিব। ঠিক আছে, এরপর যে আরেকটা ভেরিয়েবল ঘোষণা করছিলাম, সো সেই ভেরিয়েবলটাতে আই ইকুয়াল ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেটে এ লিখেছি, এখন সেমিকোলন দিয়ে শেষ করেছি। এটা দিয়ে কি বোঝায়? অর্থাৎ আই এর ভিতর আমরা আমরা যে ইউজার ডিফাইন ফাংশনটা ছিল ফ্যাক্ট, এটার ভিতরে আমরা এ এর মান পাস করেছি এবং সেই ফাংশন থেকে যে ভ্যালুটা রিটার্ন হবে সেটা আইতে জমা হবে। অর্থাৎ এই লাইনটা হচ্ছে ফাংশন কল। ফাংশন কল মানে আমরা যে ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করেছি সেটার ভিতরে একটা ভ্যালু পাস করব এবং এই ভ্যালু যেটা পাস করলাম অবশ্যই সে ফাংশনে তো কোনো না কোনো একটা কাজ করবে। সেই কাজ করার পর সে আবার একটা ভ্যালু রিটার্ন করবে, সেই রিটার্ন ভ্যালুটা আবার আইতে জমা হবে। এই জন্য আমরা এক লাইনে লিখেছি, বারবার আলাদা আলাদা লাইনে লেখার তো প্রয়োজন নেই। তারপরে প্রিন্টএফ দিয়েছি যে ফ্যাক্টোরিয়াল অফ পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট ডি। তো প্রথম পার্সেন্ট ডি অর্থাৎ এই স্পেসিফায়ারটা রিপ্লেস হবে এ এর মান দ্বারা এবং দ্বিতীয় পার্সেন্ট ডিটা রিপ্লেস হবে আই এর মান দ্বারা। আই এর মানটা কি? ওই যে ফ্যাক্টোরিয়াল কল করেছিলাম সেটা থেকে রিটার্নিং ভ্যালুটা। আচ্ছা, তো এখন আমাদের ইউজার ডিফাইন ফাংশন প্রথমে এই জায়গায় আমাদের ডিক্লেয়ার করলাম
এই জায়গায় কল করলাম, এখন ডেফিনিশন দরকার। এই পার্টটা হচ্ছে আমাদের ডেফিনিশন, এই পুরা পার্টটা হচ্ছে আমাদের ডেফিনিশন। এখন ডেফিনিশন খেয়াল করি। তো প্রথমে আইএনটি ফ্যাক্ট আইএনটি এক্স। আচ্ছা, এখানে আমরা যখন ফাংশন কল করেছিলাম এ এর ভ্যালুটা আমরা পাস করেছি। তো এ এর ভ্যালুটা কি হয় সাধারণত ইউজার ডিফাইন ফাংশনে যে কপি হয়, কিন্তু কপি হওয়ার জন্য তো কিছু একটা দরকার, তাই না? ধরেন আমার জগ আছে, আমি পানি ঢালতে চাই, এক গ্লাস পানি খাবো, তাহলে তো আমার গ্লাস দরকার। তো এই জন্য এখান থেকে যে কপি হবে, কপি হওয়ার জন্য একটা জায়গা দরকার, একটা লোকেশন দরকার। তো সেই জন্য আমরা এখানে এই যে প্যারেনথেসিসের ভিতরে টাইপ দিয়েছি আইএনটি এবং একটা ভ্যারিয়েবল নিয়েছি এক্স। ওকে ওকে, অর্থাৎ এ এর মানটা এখানে এক্স এ কপি হবে, তারপরে এর ভিতরে এক্স দিয়ে আমরা বিভিন্ন কাজ করে যাব। আচ্ছা, এরপর এখানে বলছি যে ইফ একটা মানে কন্ডিশন দিয়ে দিছি, সেটা হচ্ছে ইফ এক্স নট ইকুয়াল ওয়ান, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এক্স এক হবে না, মানে অন্য কোনো ভ্যালু হবে, এক বাদে অন্য কিছু হবে, এর ঠিক পরের স্টেটমেন্টটা বারবার এক্সিকিউট হতে থাকবে, বারবার না, ঠিক এর পরের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আচ্ছা, এখানে আমরা রিটার্ন লিখেছি, রিটার্ন মানে এই স্টেটমেন্টের ভ্যালুটা সরাসরি রিটার্ন যাবে, এখানে কোনো ভ্যারিয়েবল দিয়েও করা যেত, বাট আমরা ডাইরেক্ট করেছি। তারপর এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস ওয়ান সেমিকোলন। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের রিকারশন, এটার পদ্ধতিতে আমি বুঝাচ্ছি। আচ্ছা, রিকারশন এটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে। রিকারশন মানে হচ্ছে যে আমরা কি বলছি, বারবার কল করতে থাকবে একটা কন্ডিশন পর্যন্ত। কন্ডিশনটা কি ছিল, যতক্ষণ পর্যন্ত এটা ওয়ান না হবে ততক্ষণ পর্যন্ত কল করতে থাকবে। কিন্তু ওয়ান হলে কি হবে, ওয়ান হলে এই স্টেটমেন্টটা প্রিন্ট না হয়ে সে এলসে চলে যাবে। এলসে এর ভিতরে আমরা কি রেখেছি, রিটার্ন ওয়ান। অর্থাৎ যদি এক হয়, মানে এক্স এর মান যদি ওয়ান হয়ে যায়, তাহলে এক রিটার্ন যাবে, রিটার্ন যা এই জায়গাটায় আছে না, আমি যেখানে কল করেছিলাম সেই জায়গায় ভ্যালুটা বসে যাবে, অর্থাৎ আই এর মধ্যে ভ্যালুটা বসে যাবে। আর যদি এক না হয়, তাহলে অন্য কিছু, এই যে এখান থেকে যেটা বের হয় সেটা করবে। আচ্ছা, তো লজিক বুঝার আগে আগে কোডটা দেখি, কোডটা ঠিক আছে কিনা আগে রান করে দেখি। সাপোজ আমি একটা নাম্বার দিলাম 5, 5 এর ফ্যাক্টোরিয়াল, সাপোজ দেখা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। অর্থাৎ আমাদের আমাদের যে প্রবলেম ছিল যে ফ্যাক্টোরিয়াল বের করতে হবে কোন নাম্বার, এটা সলভ হয়ে গেছে। আমরা রিকারশন পদ্ধতি ব্যবহার করেছি, লজিকটা জানবো একটু পরে। তারপরে সাপোজ আরেকবার দেখলাম 7, যেমন 7 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5040, ক্যালকুলেটরে দেখলেও হবে। তো এখন আসি লজিকটা দেখার জন্য। তো লজিকটা দেখার জন্য আমরা একটু, আমরা এখন দেখছি যে লজিক মানে ফ্যাক্টোরিয়াল যে আমরা ইউজ করছি, এটার লজিকটা আমরা এখন দেখব। তো চলি। তো আমাদের কি ছিল একটা স্টেটমেন্ট, এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস ওয়ান, তাই না? আচ্ছা, ব্র্যাকেটে ঠিক মতো দিই, এক্স মাইনাস ওয়ান, এরকম একটা স্টেটমেন্ট ছিল, তাই তো? কিন্তু এটার আগে আমাদের একটা স্টেটমেন্ট ছিল, কি ছিল আমাদের, ইফ। ইফ দিয়ে আমাদের কি ছিল, এক্স নট ইকুয়াল ওয়ান, অর্থাৎ যতক্ষণ মতো এক্স না হবে এই ঠিক পরের স্টেটমেন্টটা প্রিন্ট হবে। আর এই জায়গায় রিটার্ন লেখা ছিল, ওটা আমি এখানে বোঝানোর জন্য লিখলাম না। আর এলসে আমার কি ছিল, এলসে ছিল জাস্ট রিটার্ন ওয়ান। মানে কি, যদি এক্স এর মান ওয়ান হয়ে যায়, তাহলে আমি এক রিটার্ন করে দিব, আর কিছুই না। আচ্ছা, এখন এই লাইনটাই হচ্ছে আমার রিকারশন, এখন এটা বোঝাতে হবে। আচ্ছা, মনে করি ইউজার আমাদের এ এর মানটা 5 দিছিল, ওই যে মেইন ফাংশনে 5 দিছিল, তাহলে এই এ এর মানটাই তো আমরা ফাংশনে পাস করছিলাম, তার মানে কি এ মান যে 5 ছিল সেটা কপি হয়ে কোথায় গেছে, ইউজার ডিফাইন ফাংশনে এক্স এর ভিতরে, তাই না? কোডটা আবার একটু খেয়াল করি। এই যে এ এর মান এখানে যেটা পাস হয়েছে না, সেটা কপি হয়ে এক্স এ জমা হয়েছে, তাই তো? তার মানে কি, এ যদি 5 হয়, এক্স তো তার একটা ফটোকপিতে এক্স এর মান 5, তাহলে এই যে স্টেটমেন্টটা সেটা কি দাঁড়াবে, কি এখন এই যে স্টেটমেন্টটা, সেটা এখন ধরেন এক্স এর মান যদি 5 হয়, আচ্ছা এটা এখানে একটা দাগ দিয়ে দিই, এক্স এর মান যদি 5 হয়, তাহলে কি হবে, 5 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল, কত হবে আমাদের, 5 মাইনাস ওয়ান, কারণ কি এক্স এর জায়গায় আমি 5 দ্বারা রিপ্লেস করে দিয়েছি। এখন একটু খেয়াল করি, আসলে 5 মাইনাস ওয়ান মানে কি, 5 মাইনাস ওয়ান মানে কি 4 না? তাহলে 5 মাইনাস ওয়ান এর পরিবর্তে আমি কি 4 লিখতে পারি? তার মানে আমি এখানে সিম্পলি 4 লিখতে পারি, তাই তো? 4 লিখতে পারি। আচ্ছা, এখন চিন্তা করে এই এতটুক যে পার্টটা, এই পার্টটা দেখতে কেমন, আমরা একটু খেয়াল করি, কোডটার ভিতরে আবার যাই। এই যে
সাপোজ এখানে কি ছিল, ফাংশনটার নাম FACT ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথেসিসের ভিতরে একটা ভ্যালু বা ভ্যারিয়েবল কিছু একটা পাস করছি, এইটুকু পার্টটাকে আমরা যে বলি এটাকে, এই পার্টটাকে আমরা ফাংশন কল বলি। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানেও FACT ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা ভ্যালু আছে, হয়তো ভ্যারিয়েবল বা ভ্যালু একই, সমস্যা নেই, একটা ভ্যালু আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিয়েছে। এতটুকু পার্টটা কি একটা ফাংশন কলের মতো না? এটা স্ট্রাকচারটা আর ফাংশন কলের স্ট্রাকচারটা কি সেম না? তার মানে কি এই এতটুকু পার্টে আবার ফাংশনটা কল হয়ে গেছে, তার মানে কি এখানে আবার কল হয়েছে। এখন এই ফ্যাক্ট ফাংশনে আমরা এখন পাস করছি কত, 4। আর ফ্যাক্ট ফাংশনের ডেফিনেশনটা আমার কি ছিল, মানে ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটা ডেফিনেশন ছিল, এই যা পাস করবে এক্স এ জমা হবে। এখন দেখ, এখন একটু খেয়াল করি, এখানে তো 4, তাই না? তো এখন এই 4টা এক্স এ যায় জমা হবে, তারপর ভিতরের এই কাজগুলো আবার সম্পাদন করবে, চেক করবে যে এক্স এর মান 1 কিনা, না হলে এই লাইনটা, আর যদি 1 হয়ে যায় তাহলে পরের লাইনে চলে যাবে, তাই তো? আচ্ছা এখন একটু খেয়াল করি, আচ্ছা এখানে তো 5 ছিলই, তাই না? 5 ইনটু, আচ্ছা ফ্যাক্ট 4 মানে কি, 4 পাস করছি, তাহলে কি আমার এটা ডেফিনেশন অনুসারে এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে না? এখন এক্স এর জায়গায় 4 হয়ে যাবে, তাহলে কত, 4 ইনটু ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 1। এখন 4 মাইনাস 1 কেন, কারণ কি এখন তো আমি পাস করছি 4, তার মানে আমার যে এই ইকুয়েশনটা বা এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটার ভিতরে চলে যাবে না, এক্স এর জায়গায় 4 দ্বারা রিপ্লেস হবে। তো 4 দিলাম। আচ্ছা এখন 4 মাইনাস 1 মানে কি, 3 না? এখন এই যে 3 লিখলাম। আচ্ছা এখন আবার চিন্তা করি, মজার বিষয়, এই এতটুকু পার্টটা কিন্তু আবার ফাংশন কলের মতো হয়ে গেছে, মানে আগে যে আমরা কল করছিলাম আবার ফাংশন কলের মতো এতটুকু পার্ট হয়ে গেছে। তাহলে আমি কি লিখতে পারি, এই যে 5 ইনটু 4 তো আগেই ছিল, এতটুকু পার্টের জন্য কি হলো, আচ্ছা এটাই বলে রাখি তো মধ্যে যদি এখানে 5 আবার নিচে লাইনে আবার আসলো কেন, কারণ ক্যাম্পাস দেখেন 5 ইনটু মানে গুণাকারে আছে, আর এই ফ্যাক্ট যে ফাংশন এখানে যে কল হয়েছে সেটা থেকে যে রিটার্ন ভ্যালুটা করবে না, সেটা আবার 5 এর সাথে গুণ যাবে, এই জন্য বারবার এগুলো আবার থেকে যাচ্ছে। তো এখন এই লাইন থেকে কত, 5 আর 4 ছিল ইনটু ফ্যাক্ট 3 মানে কি, ওই যে ইকুয়েশন 3 ইনটু কত হবে, ফ্যাক্ট, এবার কি 3 মাইনাস 1, তাই না? এবার 3 মাইনাস 1 হবে না? আচ্ছা 3 মাইনাস 1 মানে কি আসলে 2, আচ্ছা ফ্যাক্টোরিয়াল 2। তার মানে এখন কি দাঁড়ালো, মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারের মতো আসলেই বারবার কল করতেছে। আমাদের শর্ত ছিল যাতে 1 হতে পারবে না ততবার পর্যন্ত ইফ স্টেটমেন্টটা, ইফ এর ভিতরে যে আমাদের ব্লক, ইফ ব্লকের ভিতরে যে স্টেটমেন্ট থাকবে সেটা প্রিন্ট হবে, আর যদি 1 হয়ে যায় এই রিটার্ন 1 হয়ে যাবে। আচ্ছা এখন ফ্যাক্ট 2 না, তাহলে আবার কল যাচ্ছে, এই যে এগুলা 5 ইনটু 4 ইনটু 3 ইনটু, এবার কত, আমাদের যে কোশ্চেনটা কি ছিল, x ইনটু ফ্যাক্ট x মাইনাস 1 না, এবার তো x এর মান কত, 2, তাহলে x এর মান এখন 2 হয়ে যাবে না? তো কত, 2 ইনটু, এবার ফ্যাক্টোরিয়াল অফ 2 মাইনাস 1, তাই তো? এখন 2 মাইনাস 1 মানে তো আসলে 1, তাই না? এই তো 1, এইটাও তো আবার ফ্যাক্টোরিয়াল, মানে আমাদের যে ফাংশন কল স্ট্রাকচারের মতো, তাই না? এখন আমরা কি বলছি, যদি এটার ভিতরে 1 হয়, এই 1টা কি এই x এর ভিতরে চলে যাবে, তাহলে কি ইফ স্টেটমেন্টের ইফ এর শর্তটা মানলো না, চলে গেল কোথায়, x রিটার্ন 1। তার মানে কি এই পুরাটার পরিবর্তে আমাকে 1 রিটার্ন করবে, তার মানে আমি পরের লাইনে আসলে কি থাকে, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2, আর এই ফ্যাক্ট 1 এর জন্য কি আসবে, 1। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমার 120 আসে। আর ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল যে সংখ্যাটা থাকবে তার পূর্বের যতগুলো সংখ্যা আছে 1 পর্যন্ত সবগুলোকে গুণ দিব, তাহলে আমি ফ্যাক্টোরিয়াল জিনিসটা পাবো। তাহলে এটাই হচ্ছে ডিজায়ার অ্যান্সার। তো এই সিস্টেমটাই হচ্ছে যে রিকারশন পদ্ধতি, মানে একটা ফাংশন নিজেকে বারবার কল করতেছে একটা শর্ত অনুসারে, যতক্ষণ পর্যন্ত শর্তটা ফিল আপ হইতেছে ততক্ষণ পর্যন্ত এই ফাংশনটা কাজ করবে। তো রিকারশন পদ্ধতিতে আমরা এইভাবে ফ্যাক্টোরিয়ালটা বের করতে পারি, লুপ দিয়েও করা যেতে পারে, তবে রিকারশন পদ্ধতিটা অনেক প্রচলিত এবং পরীক্ষা হলেও এটা আসে। আচ্ছা এখানে একটা জিনিস ছিল যে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ, এটা আসলে লাগে না, ওই কোড ব্লকসে ডিফল্ট ভাবে এসে পড়ে। আচ্ছা এখন কথা হচ্ছে অনেকে যদি শূন্য ইনপুট দেয় তখন কি হতে পারে, তো এখানে হয়তো আরেকটা নেস্টেড ইফ এলস ইউজ করা যেতে পারে, যে x যদি শূন্য হয় ফ্যাক্টোরিয়াল অফ 0, এটা আমরা কখনো বের করি না, আসলে পজিটিভ নাম্বার জন্য বের করি, তাই শুরুতেই আমরা এই কথা লিখে দিয়েছি যে পজিটিভ নাম্বারের জন্য ফ্যাক্টোরিয়াল বের করব। আচ্ছা তো এটা ছিল রিকারশন পদ্ধতিতে ফ্যাক্টোরিয়াল বের করার পদ্ধতি। তো আশা করি যে ভিডিওগুলো ভালো লাগবে,
আগামীতে আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ট্রাই করব। আগামী আমার ভিডিওতে বাবল শর্টিং, অর্থাৎ একটা অ্যারের ভিতরে অনেকগুলো অনিয়মিত নাম্বার দেওয়া আছে, এগুলাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর যে লজিকটা সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবে।